ভয়াবহ এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। রাতভর একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় কেঁপে ওঠে পুরো শহর। সকাল হতেই স্পষ্ট হয় ধ্বংসযজ্ঞের তীব্রতা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ভবনের ধ্বংসাবশেষ। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, রাশিয়ার এই যৌথ হামলায় অন্তত 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আর আহত হয়ে হাসপাতালের শয্যায় ছটফট করছেন প্রায় 100 জন। উদ্ধারকারীরা এখনও চালাচ্ছেন তল্লাশি অভিযান। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এটি ছিল অন্যতম বড় আকাশপথের আক্রমণ। প্রায় 604টি লক্ষ্যবস্তুর উপর নজরদারি চালিয়ে 55টি ক্ষেপণাস্ত্র এবং 549টি ড্রোন প্রতিহত বা ধ্বংস করার দাবি করেছে তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, আঘাতটি ছিল প্রচণ্ড। বিভিন্ন ধরনের 90টি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে 36টি ছিল ব্যালিস্টিক, এবং 600টি ড্রোন। দুর্ভাগ্যবশত সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা সম্ভব হয়নি। বেশিরভাগ আঘাতই এসেছে কিয়েভে। এদিকে ক্রেমলিন বরাবরের মতোই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার বিষয়টি অস্বীকার করেছে। রাশিয়ার দাবি, তাদের আক্রমণ ছিল কেবল ইউক্রেনের সামরিক অবকাঠামোকে কেন্দ্র করে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা লুগানস্কের স্টারোবেলস্কো ট্র্যাজেডিরই পাল্টা জবাব, যেখানে একটি কলেজে ইউক্রেনীয় ড্রোন হামলায় 14 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরী সহ 21 জন নিহত হয়, যে ঘটনাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে ফৌজদারি মামলা করেছে মস্কো। তবে ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, স্টারোবেলস্কের ওই কলেজে রুবিকন নামের একটি উন্নত ড্রোন প্রযুক্তির সামরিক দফতর ছিল, যাকে লক্ষ্য করেই তারা হামলা চালিয়েছিল। পাল্টাপাল্টি এই হামলায় ইউক্রেন যুদ্ধ এখন আরও বেশি রক্তক্ষয়ী রূপ নিচ্ছে, যেখানে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।